হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকে জানো ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে তোমাদের 15 মার্ক থাকবে, ঠিক আছে। আমরা অবশ্যই 10+ টার্গেট রেখেছি। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। এর আগে আমি অনেক তোমাদের ক্লাস প্রোভাইড করেছি। আজকে যে রিভিশন ক্লাস নাম্বার 7 আলোচনা করব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। আর মাত্র তোমাদের হাতে আর একটা দিন সময় রয়েছে, ঠিক আছে। কাল তোমাদের সময় রয়েছে, আজকে 10 তারিখ, কাল তোমাদের সময় রয়েছে। তারপরে তোমরা ভালো করে আশা করছি পরীক্ষা দেবে। ওকে, তো আজকের ক্লাসটি আমি দেখো ইরোড সম্পর্কিত আলোচনা করব। কারণ হচ্ছে ইরোড থেকে 3 থেকে 4 মার্ক কিন্তু তোমাদের অবশ্যই আসবে পরীক্ষা, এটা আশা করা যাচ্ছে, বা 2-3ও তোমাদের আসতে পারে ইরোড থেকে। কারণ ইরোড একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার এবং এখান থেকে প্রায় কোশ্চেন সব পরীক্ষায় আসে। তো চলো দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের এই প্রথম যেটা রয়েছে, আই ক্যান নট ডু টু ডু ইট। ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্স তোমাদের যদি পরীক্ষায় থাকে, সবসময় তোমরা একটা কথা মাথায় রাখবে যে তোমাদের এখানে যেটা রয়েছে যে একে যে রয়েছে ক্যান, এখানে কি রয়েছে, এখানে ক্যান রয়েছে। ক্যান, কুড, উইল, উড, মে, শ্যাল, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল যদি থাকে, যেমন ক্যান এখানে রয়েছে ক্যান, তারপরে তোমাদের কুড, ঠিক আছে, শ্যাল, উইল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মে, মাইট, এগুলো যদি থাকে তাহলে তারপরে কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে যে টু টু বিহীন অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। টু ছাড়া ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ ভার্ব তোমাদের ব্যবহার করতে হবে। কিন্তু দেখো এখানে কি রয়েছে, এখানে টু রয়েছে, টু কিন্তু তোমাদের হবে না। অর্থাৎ আই ক্যান নট ডু ইট, আই ক্যান নট ডু ইট, এটাই তোমাদের হবে আই ক্যান নট ডু ইট। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু টু ব্যবহার করতে হবে না, কারণ হচ্ছে এখানে ক্যান রয়েছে। আবারও বলছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে টু বিহীন অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ ভার্ব বসে। ওকে, তো এখানে টু হতে আমাদের হবে না, টু বিহীন ইনফিনিটিভ ভার্ব হচ্ছে ডু, ঠিক আছে। ডু তোমাদের ব্যবহার হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই তোমরা কিন্তু নোট করো এবং কালকে অবশ্যই তোমরা প্রত্যেকটা যতগুলো নোট করেছো একবার রিভাইজ করবে। পরবর্তী রয়েছে দে মাস্ট ডুইং ইট, দে মাস্ট ডুইং ইট। ওকে, তো এটা কি হবে, দেখো এখানে তোমাদের যে ভুলটা রয়েছে, দেখো এখানে এর আগে আমি বললাম মাস্ট হচ্ছে একটা মডেল, ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব। এর পরেও কখনোই আইএনজি যুক্ত হবে না, ঠিক আছে। এর পরে কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড করা আছে, ঠিক আছে, তাই সেটা কিন্তু হবে না। অর্থাৎ তোমাদের সিম্পল ভার্বটা ব্যবহার করতে হবে, সিম্পল ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ কি হবে, দে মাস্ট, এটা যেটা ব্যবহার তোমাদের করতে হবে, দে মাস্ট ডু ইট, ঠিক আছে, দে মাস্ট ডু ইট। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত এখানে যেটা রয়েছে সেটা কিন্তু হবে না। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। এখানে কি বলা হচ্ছে দেখো, ডেথ ইজ প্রিফারেবল দ্যান ডিসঅনার। দেখো ডেথ ইজ প্রিফারেবল দ্যান ডিসঅনার। তো এখানে দেখো যে ওয়ার্ডটা রয়েছে প্রিফারেবল, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী জানি যে যে প্রিফারেবল থাকে তাহলে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী। ওকে, সেই অনুযায়ী দেখো এখানে দেন ব্যবহার হয়েছে, দেন কিন্তু তোমাদের হবে না, দেনের পরিবর্তে কি বসাতে হবে, টু ব্যবহার তোমাদের করতে হবে, কারণ হচ্ছে প্রিফারেবল রয়েছে বলে। আবারও বলছি, প্রিফারেবল যদি তোমাদের সেন্টেন্সে থাকে তাহলে তারপরে কিন্তু তোমরা এই টু ব্যবহার প্রিপোজিশন ব্যবহার করবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেনের পরিবর্তে তোমাকে কি লেখা উচিত, এই টু লেখা উচিত। ওকে, নাম্বার 4-এ চলে যাব। দেখো এখানে 4-এ বলা হচ্ছে যে দ্য টু ব্রাদার্স লাভ অন অ্যানাদার, অর্থাৎ দুজন ভাই একে অপরকে ভালোবাসে, ঠিক আছে। তো এই ধরনের যদি তোমাদের সেন্টেন্স থাকে তবে একটা কথা সবসময় তুমি মনে রাখবে যে দুজন যদি থাকে, ঠিক আছে, দুজন যদি থাকে এবং দুজন যদি একে অপরের পারস্পরিক বোঝায় তাহলে সব সময় তোমাদের এখানে অন অ্যানাদার না বসে এখানে কি হবে, ইচ, এখানে যেটা তোমার ইচ আদার, ইচ আদার,
ইচ আদার তোমাদের ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইচ আদার, ইচ আদার ব্যবহার করতে হবে, কারণ এখানে দুজন রয়েছে, ঠিক আছে, দুজন রয়েছে বলে এখানে ইচ আদার ব্যবহার তোমাদের করতে হবে। এবং টু প্লাস অর্থাৎ দুইয়ের অত্যধিক যদি থাকে তাহলে তোমাদের কি ব্যবহার করতে হবে? তাহলে তোমাদের যেটা রয়েছে যে অন অ্যানাদার ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই দুটো তোমরা ভালো করে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আবারও বলছি, যদি টু থাকে, দুজন থাকে, তাহলে অবশ্যই ইচ আদার বোঝাবে, ইচ আদার ব্যবহার করতে হবে। যদি দুই প্লাস অর্থাৎ দুইয়ের অধিক যদি থাকে তাহলে অবশ্যই অন অ্যানাদার তোমরা সবসময় ব্যবহার করবে। এই ব্যাপারগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, কারণ এগুলোর ওপর বেস করে তোমাদের যদি প্রশ্ন হয় পরীক্ষায় তাহলে এগুলো যেন তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে পারো, এই কারণে তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। ওকে, পরবর্তী চলে যাব। এখানে রয়েছে থ্রি সিস্টার্স লাভ ইচ আদার। দেখো এটা ঠিক আছে না ভুল আছে? এর আগে তোমরা প্রত্যেকে জানলে যে দুজন যদি থাকে তাহলে কি হয় এবং দুইয়ের অধিক যদি থাকে তাহলে কি হয়। তাহলে এখানে ইচ আদার আমরা কি কারণে জানলাম? আমরা যদি দুজনের কথা বোঝাই তাহলে ইচ আদার হয়, আমরা জানলাম। কিন্তু দুই প্লাস যদি হয় তাহলে কি হবে? দুই প্লাস যদি হয় তাহলে আমরা জানলাম যে অন অ্যানাদার ব্যবহার করে বা করতে হয়, অন অ্যানাদার, ঠিক আছে। তাহলে এখানে ইচ আদারের পরিবর্তে কি হবে? অন অ্যানাদার হবে, কারণ এখানে থ্রি সিস্টার্সের কথা বলা হচ্ছে, থ্রি সিস্টার হচ্ছে দুইয়ের অধিক। ওকে, এই কারণে অবশ্যই তোমাদের অন অ্যানাদার ব্যবহার করতে হবে। আর আবারও বলছি, ইচ আদার কখন ব্যবহার হয়? ইচ আদার ব্যবহার হয় যখন দুজনের কোনো পারস্পরিক সমস্যা, ঝামেলা, মানে অ্যাকচুয়ালি দুজনের পারস্পরিক কোনো ঘটনা বোঝাতেই কিন্তু ইচ আদার ব্যবহার হয়। আর দুইয়ের অধিক অর্থাৎ 3, 4, 5, 10 এগুলো বোঝাতে অন অ্যানাদার তোমাদের ব্যবহার করতে হবে। অবশ্যই তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, নাম্বার 6-এ চলে যাব। দেখো, এ ডগ ইজ ইনফেরিয়র দেন এ ম্যান। আবারও বলছি, এ ডগ ইজ ইনফেরিয়র দেন এ ম্যান। তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে আগের ক্লাসগুলো যদি দেখো, এবং আমি বিভিন্ন ক্লাস তোমাদের ইরোর সম্পর্কিত আলোচনা করেছি, অনেক ক্লাস প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে ইরো সম্পর্কিত কিন্তু আমি অনেকটি ক্লাস তোমাদের প্রোভাইড করেছি। আশা করছি সেগুলো দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ইনফেরিয়র যদি থাকে, ইনফেরিয়রের পাশাপাশি যদি থাকে সিনিয়র, যদি থাকে জুনিয়র, ওকে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র যদি থাকে তাহলে তারপরে সবসময় তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। কিন্তু এখানে কি রয়েছে? এখানে দেন রয়েছে, দেন কিন্তু তোমাদের হবে না। কি হবে? এখানে টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, ঠিক আছে, সুপেরিয়র, এগুলোর পরে সবসময় তোমাদের টু ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু এই দেন লিখে কি করা হয়? দেন লিখে কিন্তু অনেক সময় ইরোরে দেওয়া হয়। অবশ্যই মনে রাখবে এটা সবসময় তোমাদের টু ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 7-এ চলে যাব। নাম্বার 7-এ বলা হচ্ছে এটা যে হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখো, আমরা জানি যে হার্ডলি যদি থাকে তাহলে তারপরে অবশ্যই তোমাদের হ্যাড ব্যবহার করতে হয়। হ্যাড ব্যবহার ঠিক আছে, তাহলে কোথায় ভুল রয়েছে? এই যে দেখো, দেন রয়েছে, দেনটা কিন্তু তোমাদের হবে না, কারণ হার্ডলি যদি থাকে তাহলে তার পরিবর্তে তোমাদের তাহলে তারপরে কিন্তু কনজাংশন হিসাবে হোয়েন ব্যবহার তোমাদের করতে হবে, নট দেন। কিন্তু দেন লিখে কিন্তু ইরর দেওয়া হয়। তাহলে আবারও বলছি, হার্ডলি যদি থাকে তাহলে তারপরে হোয়েন তোমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এখানে দেন রয়েছে, দেন কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? আবারও বলছি, হার্ডলির পরে অবশ্যই তোমাদের হোয়েন ব্যবহার তোমরা কনজাংশন হিসাবে করবে, নট দেন। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নাম্বার 8-এ চলে যাব। 8-এ বলা হচ্ছে দিস মিল্ক ইজ সাফিসিয়েন্ট ইনাফ ফর মি। দেখো, সাফিসিয়েন্ট অ্যান্ড ইনাফ এই দুটো মিনিংই কিন্তু একই, অর্থাৎ যথেষ্ট। দুটো মিনিংই হচ্ছে যথেষ্ট। তাহলে দুটো কিন্তু পাশাপাশি একটা সেন্টেন্সে কখনো ব্যবহার হয় না, অর্থাৎ এখানে তোমাদের এনাফ কিন্তু ব্যবহার হবে না, কারণ হচ্ছে এখানে সাফিসিয়েন্ট তোমাদের ব্যবহার করা হয়েছে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এই সব ছোট ছোট স্টেপগুলো তোমাদের মনে রাখা দরকার। একটা সেন্টেন্স যখন ইরর থাকবে 2 থেকে 3 বার তোমরা কিন্তু একবার ভালো করে পড়ে নেবে, তারপরে এটা ইরর ফাইন্ড করার চেষ্টা করবে। ওকে, তাহলে দিস মিল্ক ইজ সাফিসিয়েন্ট
ইনাফ ফর মি, তাহলে সাফিসিয়েন্ট তোমার হবে, ইনাফ তোমাদের হবে না, কারণ দুটো মিনিং হচ্ছে এক। ওকে, তো দেখো ইরোরের অনেক ক্লাস কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছি, প্লে লিস্টে গিয়ে তোমরা প্লিজ দেখে নাও, কারণ ইরোর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন শিওর আসবে। নেক্সট আমি চলে যাব নেক্সট পরবর্তী কোশ্চেনে। প্লিজ রিপিট দ্য সেন্টেন্স এগেন। দেখো সেন্টেন্সটা একবার তোমরা ভালো করে একবার পড়ে নাও, তাহলে দেখতে পাবে যে এখানে কি রয়েছে, রিপিট, এখানে রিপিট রয়েছে অ্যান্ড এখানে এগেন রয়েছে। তাহলে এই দুটোর মিনিংই কিন্তু কি এক, রিপিট এবং এগেন দুটো মিনিংই হচ্ছে এক, আবার আবার বলা, ঠিক আছে, আবার বলা হচ্ছে দুটো মিনিং এক। তাহলে দুটো কখনোই তোমাদের ব্যবহার একটা সেন্টেন্সে হবে না। এর আগে যেরকম আমরা দেখলাম সাফিসিয়েন্ট অ্যান্ড এনাফ, সেরকমই এখানে কিন্তু তোমাদের এই যে তোমাদের এগেন রয়েছে, এটা কিন্তু ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে না। এনাফ এখানে রিপিট রয়েছে মানে এগেন ব্যবহার তোমাদের হবে না। ওকে, প্লিজ রিপিট দ্য সেন্টেন্স হবে তোমাদের রাইট একটা সেন্টেন্স। ওকে, তো এনাফ এখানে রিপিট রয়েছে মানে এখানে তোমাদের এগেন হবে না। তাহলে এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় সেন্টেন্সের সম্পর্কিত ইরোর পরীক্ষায় দেয়, সেগুলো তোমাদের ভালো করে মনে রাখো এবং এগুলো নোট করে রাখো। এবং আর তোমাদের মাত্র একটা দিন সময় রয়েছে, কাল পর্যন্ত তোমরা ভালো করে রিপিট করো, যেগুলো নোট করে রেখেছো সেগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। খুব শান্ত মাথায় পরীক্ষা দেবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এবার যদি না হয়, প্রিপারেশন তোমার ঠিকঠাক না হয়, 2023-র জন্য তুমি এখন থেকে কঠোর পরিশ্রম করবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারণ একবার ফেল হলে সেকেন্ড বার তুমি অবশ্যই সাকসেস হবে। কারণ পরীক্ষা না দিলে কিন্তু তুমি বুঝতে পারবে না কোশ্চেনের প্যাটার্ন কী রয়েছে, কতটা তোমাকে পড়তে হবে, কি কি তোমাদের দুর্বলতা রয়েছে, সেগুলো কিন্তু বুঝে উঠতে পারবে না। পরীক্ষা দাও, পরীক্ষা খারাপ হলেও কোনো ব্যাপার নেই, 2023-র জন্য তুমি প্রিপারেশন শুরু করে দেবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। টেক কেয়ার, সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, এই স্কোর ভালো করো এবং গভর্নমেন্ট অবশ্যই চান্স নিয়ে তোমাদের স্বপ্নকে পূরণ করো। থ্যাংক ইউ।